ও গাড়ি পুরান হইয়াছে, ও জঙ্কারে ধইরাছে, গাড়ি পুরান হইয়াছে, ও জঙ্কারে ধইরাছে, জঙ্কারে ধইরাছে। আমি অনুমানে বুঝলাম এই গাড়ি ওই গাড়ি, ওই গাড়ি ওই গাড়ি, ওই গাড়ি এই গাড়ি, এই কয়েকটা গাড়ির অনুমানে বুঝলাম আমি তেল ফুরাইতেছে। গাড়ি পুরান হইতেছে, জঙ্কারে ধইরাছে, এই গাড়ি পুরান হইয়াছে, জঙ্কারে ধইরাছে, জঙ্কারে ধইরাছে। অনুমানে বুঝলাম গাড়ির তেল ফুরাইতেছে বাবা, অনুমানে বুঝলাম গাড়ির তেল ফুরাইতে। ফিউজ হলো গাড়ির ব্যাটারি, আমি কি যে করি, লাইনে লাইনে হেল্পার 6 জন চালাইছে গাড়ি। ফিউজ হলো গাড়ির ব্যাটারি, আমি কি যে করি, লাইনে লাইনে হেল্পার 6 জন চালাইছে গাড়ি। এ বেটা আগের চাইতে 2টি লাইট, আগের চাইতে 2টি বাতি কম পাওয়ারে জ্বলতাছে। অনুমানে বুঝলাম গাড়ির তেল ফুরাইতেছে রে বেটা, অনুমানে বুঝলাম গাড়ির তেল ফুরাই। বাবা বাবা ছিল গাড়ি মনেরই মতন, আমি করি নাই যতন, নতুন থাকতে গাড়ি আমার হইল পুরাতন। আস্তে, আমি একেবারে টাটকা যুবকদের কথা বলছি। এটা আমি এই মুহূর্তে যন্ত্র গাচ্ছি, টাটকা যুবক আর যুবতীদের কথা বলছি। ছিল গাড়ি মনেরই মতন, আমি করি নাই যতন, নতুন থাকতে সিংরা থাকতে, নতুন থাকতে গাড়ি আমার হইল পুরাতন। হ্যাঁ, আগের চাইতে 2টি টায়ার, আগের চাইতে 2টি টায়ার, টেম্পার বুঝি কমতাছে। অনুমানে বুঝলাম গাড়ির তেল ফুরাইতেছে বাজান, অনুমানে বুঝলাম গাড়ির তেল ফুরাইতেছে। সাইদ মিয়া কয় আমার প্রাণে লাগে ভয়,
না জানি এই মানব গাড়ির কখন যে কি হয়। ভেবে আমার কালু চান্দে কয়, আমরা এখানে মানুষ, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ বসে আছি, কোনো জাত নাই। মানুষের কোনো জাত আছে গো? মানুষের কোনো জাত নাই। আমরা আল্লাহর সৃষ্টির কাছে আমরা কোনো জাত নয়, ঠিক কি না? মানুষের কোনো জাত নেই। তবে আল্লাহ এই মানুষ, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই মানুষদেরকে আল্লাহ পাক ভালো কাজ করার জন্য দুনিয়ায় পাঠাইলেন। এই মানুষদেরকে আল্লাহ ভালো কাজ করার জন্য দুনিয়ায় পাঠাইলেন। আর ভালো কাজটা করবে কিসে? তাদের তো জ্ঞান নাই, তারা তো জ্ঞানহীন, ঠিক কিনা? তাদের তো জ্ঞান নাই, তাই জ্ঞান দেওয়ার জন্য আল্লাহ কুরআনুল কারীমকে মানুষের মাঝে পাঠালেন। আর আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলেও দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতু রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সাদাকাল্লাহু আলাইহি। আল্লাহ বলে দিলেন, আমি এমন একটা গ্রন্থ তোমাদের কাছে পাঠালাম, তোমরা কিন্তু একে ছোট্ট মাথা দিয়ে গবেষণা করলে পারবে না। আমি কি বুঝাতে পারছি? আমি এমনই একটা গ্রন্থ তোমাদের কাছে পাঠালাম, মিদাদাল্লি কালিমাত, এত কালিও হবে না আমার গ্রন্থকে তোমরা ব্যাখ্যা করবে, এত কালি দুনিয়ায় হবে না। আল্লাহ সাক্ষী রেখে দিলেন কোরআনের ভিতরে। তাই আমি বলবো যে কি, কোরআনকে আমরা যেন সঠিক জ্ঞানে, কোরআন দুটো জিনিস মানুষকে দেবে। এই আমার বাপজিরা তোমরা শোনো, কোরআন মানুষকে দুটো জিনিস দেয়। একটা দেয় জ্ঞান। কি দেয়? একটা দেয় জ্ঞান। আরেকটা জিনিস দেয়, সেটার নাম হচ্ছে বুদ্ধি। কি? খুব খেয়াল করে শুনবেন আমার কথা। কোরআন মানুষকে দুটো জিনিস সুস্পষ্টভাবে দেন, যারা কোরআন তিলাওয়াত করতে জানে। আর যারা জানে না তাদেরকে তো দেন না, ঠিক কিনা? যারা তিলাওয়াত করে না তাদের তো দেন না। যারা তিলাওয়াত করে তাদেরকে দুটো জ্ঞান দেয়, একটা হচ্ছে জ্ঞান আর একটা হলো বুদ্ধি। কোরআন থেকে যারা এই দুনিয়ায় বুদ্ধি নিয়েছে, আপনি তাদের ইতিহাস খুঁজে দেখবেন, তাদের বাপদাদুরা এজিদের বাড়ির ঘরের আশপাশে বাড়ি। বুঝতে পারছি আমি? কোরআন থেকে যারা বুদ্ধি নিল তাদেরকে সমাজে বলা হয় বুদ্ধিজীবী। কি বলা হয়? বলা হয় কি হয় না? সমাজে অনেক বুদ্ধিজীবী আছে দেখবেন, নিজের কাজে ঠন ঠন ঠন, মানুষের কাজে বুদ্ধি দেওয়ার জন্য পাগল হয়ে বেড়ায়, আছে না? আবার সমাজে এমন জ্ঞানী মানুষ আছে যাদেরকে আমরা দেখলে মাথা নোয়ায় চলে যাই, আছে না? আছে। তাই কোরআন থেকে জ্ঞান নেওয়ার চেষ্টা করবেন। কোরআনের এত মর্যাদা, আমরা 200 টাকায় বিক্রি করি। কয় টাকায়? 200 টাকায় বিক্রি করি। আর একটা MA পাশের গাইড কিনতে আমরা 2000 টাকা খরচা করি। যেটা সত্য সেটাই বলবে, হ্যাঁ ঠিক কিনা? মিথ্যা কথাকে কোনোদিন সায় দিবে না, ঠিক আছে? একটা কোরআন আমরা কিনতে যাই, কোরআনের দাম নেয় 200 টাকা, সর্বোচ্চ 500 টাকা। আর একটা গাইড কিনতে যাই জেনারেল লাইনের, সেই বইটার দাম নেয় 5000 টাকা, 10,000 টাকা। এত ছোট হয়ে গেল কোরআন, এত কম মূল্য হয়ে গেল কোরআনের। তাই আল্লাহ সূরা বাকারার 41 নম্বর আয়াতে বললেন, তারা কোরআন নিজে হাতে লিখবে এবং তারা মানুষের মাঝে বলবে এটা আল্লাহর বাণী, আল্লাহর তরফ থেকে আসা। সুতরাং তারা সেই কোরআনটাকে স্বল্প মূল্যে বিক্রি করে দেবে। আপনারা কি বলতে পারেন আল্লাহ কাকে বললেন এই কথা? যারা কোরআন প্রিন্টার দিয়ে লেখালো, যারা কোরআন, আমি শর্টে বলে দিচ্ছি আপনাদেরকে, যারা কোরআন প্রিন্টার দিয়ে লেখালো, এদেরকে আল্লাহ বলে দিলেন কি, এরা নিজের হাতে কোরআন লিখবে। প্রিন্টার মানে, আমি বুঝাতে পারছি কিনা? এই ব্যানারটা যেখানে ছাপানো হয়েছে, এখানে যা বলা হয় তাই লেখা হয়, ঠিক কিনা? যা বলা হয় তাই লেখা হয়।
যে প্রিন্টার মেশিন দিয়ে এটা লেখা হয়েছে। তো কোরআন তো এরকম একটা মেশিন দ্বারা বের হয়েছে, ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ বললেন তারা কোরআন নিজ হাতে বানাবে এবং প্রচার করবে আমার নামে, যে এটা আল্লাহর তরফ থেকে আসা বাণী আল কোরআন। এই বলে তারা বিক্রি করবে 200 টাকা আর 500 টাকায়। আর একটা গাইডের মূল্য বানাবে তারা কি 2000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা। এই করে আমার ইসলামটাকে শেষ করে দেবে। আল্লাহ নবী বলে গেছেন আমার ইসলামটাকে এজিদ শেষ করে দেবে। তাই আমি বলবো সমাজের ওই সমস্ত বুদ্ধিদের থেকে আপনারা সকলে হেফাজত থাকবেন। এই মঞ্চে কি শিখার আছে আমাদের? এই মঞ্চ থেকে আমাদের শিখার আছে আমাদের দম ফুরালে ঠোস। মরে যাব আমরা যেন এক কথায় বেঁচে যাই। আমি তো বাবা বেয়াদবি লিবেন না, আমি খালি শর্ট রাস্তা খুঁজি। জয়গুরু, আমি খালি শর্ট রাস্তা খুঁজি। ভাড়া কম লাগবে। টাঙ্গাইল আসতে আমার কোন রাস্তা দিয়ে আসলে শর্টে হবে, ভাড়া কম লাগবে। কমিটি গরিব, ফোন দিচ্ছে কমিটি গরিব। আহা গরিব মানুষ গো, হ্যাঁ ভাড়া কম লাগবে। আমি খালি খুঁজি কোন রাস্তা দিয়ে গেলে। তো আমি এইটাও খুঁজি আল্লাহর বাড়ি কোন রাস্তা দিয়ে গেলে শর্ট রাস্তায় যাওয়া যায়। হ্যাঁ আছে কি আছে না? আছে বাবা, ভুল বুঝো না। শর্ট একটা রাস্তা আছে। শর্ট একটা রাস্তা আছে। আল্লাহ নিজে বলছেন আমি আমার বান্দাদের সাথে কথা বলি, আমার ফেরেশতা মণ্ডলীরা তাও জানে না। আমার ফেরেশতারাও তা খোঁজই পায় না। সেই বান্দা কারা গো? সেই বান্দাদের খুঁজছি আমি।